আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্যেই অনেক পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। এবার সেই তালিকায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৭ ও ১৪ পল্লী সার্বজনীন শারদোৎসব কমিটি ও বারাসাত সরোজিনী পল্লী উন্নয়ন সমিতির নাম জুড়ল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৭ ও ১৪ পল্লী সার্বজনীন শারদোৎসব প্রায় ৪০ বছরের পুজো। স্থানীয় সূত্রে খবর, এলাকার বড় পুজো এটাই। পুজো কমিটির দাবি, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর কাছে মতামত জানতে চাওয়া হয়। সেখানে সকলেই অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতোই অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। সমাজ মাধ্যমে সে কথা জানিয়েছে পুজো কর্তৃপক্ষ। এবারে আরজিকরে যে মহিলা ডাক্তারের উপর নৃশংস পাশবিক অত্যাচারের পর তাকে যেভাবে খুন করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছি। সরকার যাতে সঠিকভাবে তদন্ত করে এই মৃত্যুর কিনারা করতে পারে, যারা প্রকৃত দোষী তাদের সাজা দিতে পারে, আমরা তার জন্যে সরকারের কাছে আবেদনও করেছি। আমরা মিছিল করেছি, মোমবাতি মিছিল করেছি, কিন্তু দেখলাম সরকার খুব নক্কারজনকভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে বলে আমাদের মনে হয়েছে, সারা রাজ্যবাসীর মনে হয়েছে। তারই সাথে সামঞ্জস্য রেখে আমাদের পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত ৭ ও ১৪ পল্লী যে নাগরিকরা, তারা আমাদেরকে বলে যে এই অনুদানটা না নেওয়াই উচিত এই সরকারের হাত থেকে, এই প্রশাসনের হাত থেকে। পুজো কমিটি সূত্রে খবর, পুজোর বাজেটে কাটছাট করা হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, আগেও অনুদান ছাড়া পুজো হয়েছে, এবারও পুজো হবে। জয়নগরের পাশাপাশি বারাসাতেও অনুদান প্রত্যাখ্যান করল বারাসাত সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি। পুজো কর্তারা সমবেত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। আরজিকরের ন্যাক্কারজনক ঘটনায় পুজোর বাজেটে কাটছাট করা হবে। এবার পুজোতে নির্যাতিতার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে রক্তদান, বস্ত্র বিতরণের মতো সমাজমূলক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বারাসাতের এই পুজো ক্লাব। দেখুন, আরজিকরের একটা নক্ষরজনক ঘটনা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। একটা মেয়েকে, একটা ডাক্তারকে আগত সামনের দিনে যে আমাদের হয়তো ভালো চিকিৎসার একটা সুযোগ করে দিত, সেরকম একজন ডাক্তারের উপরে খুব বাজেভাবে একটা নিশ্চিত হয়েছে, যার এখনো প্রশাসন তার সঠিক বিচার এখন আমাদেরকে দিতে পারেনি। কী কারণে হয়েছে, কোথা থেকে হয়েছে, কারা কারা দায়ী এর জন্যে, কেউ আমাদের বলতে পারেনি এখনো। আমরা সেই বিচারটা কিন্তু এখনো সবাই মিলে প্রত্যেক রেগুলার আমরা এর জন্য বেরোচ্ছি, কিন্তু আমরা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত সরকারের থেকে পাচ্ছি না। যার জন্য আমরা এবছর সবাই মিলে ঠিক করেছি সরোজিনী পল্লীবাসী যে আমরা এবার সরকারি যে অনুদান আছে ৮৫,০০০ টাকা, সেটা আমরা বয়কট করব। কারণ যতক্ষণ না আমরা নিজেরা ঠিকঠাকভাবে তার দোষীদের শাস্তি পাচ্ছে, ততদিন ধরেই আমরা এটা চালিয়ে যাব। যদি এবছরও না পাই, সামনের বছর আমরা কিন্তু অনুদানটা বয়কট করব। বারাসাতে বেশ ধুমধাম করেই পুজোর আয়োজন করে বারাসাত সরোজিনী পল্লী উন্নয়ন সমিতি। ভুরি ভোজের আয়োজনও থাকে। তবে এবার কিছুই হবে না, শুধু পুজোর রেওয়াজটুকু পালন করা হবে, জানান সদস্যরা। আরজিকরের ঘটনায় উত্তাল দেশ, দোষীরা শাস্তি কবে পাবে, আশায় দেশবাসী। নিউজ টাইম।